নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ম্যাক্সিমাম মানুষের জীবনেই এইরকম ঘটনা ঘটে। দেখবেন যে কোনো একটা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, আর সেই ঘটনার জন্য আপনার হয়তো মনে খুব দুঃখ হয়েছে, খুব কষ্ট হয়েছে, আপনার জীবনটা সংগ্রামের জীবনে পরিণত হয়েছে। কিন্তু বেশ কিছুদিন পরে, মোটামুটি ধরুন 1.5-2 বছর পরে, আপনি উপলব্ধি করলেন যে আপনার জীবনে যে ওই দুঃখটা এসেছিল সেটাই আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি সেই ঘটনার জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন যে পরবর্তীকালে সেটাই আপনার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কিংবা এরকম ঘটনাও ঘটে, দেখবেন যে যখন আপনার মনে হচ্ছে যে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো পথ নেই, কিন্তু কোনো না কোনোভাবে একটা রাস্তা ঠিক খুলে গেল। এটা কি শুধুমাত্রই অলৌকিক ঘটনা, না এর পেছনে রয়েছে কোনো কারণ? সেটাই আজকে আলোচনা করব, যে এমন 5টি লক্ষণ, যে লক্ষণগুলো যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার হাতটা ধরে আপনাকে এগিয়ে নিয়ে চলেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং আমাদের গীতার বাণী থেকে এই আলোচনাটা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আশা করছি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষটুকু দেখলে বা শুনলে তবেই আপনি এই মর্ম কথা পুরোপুরি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন, এবং হয়তো এই উপলব্ধি আপনার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর যদি আমাদের সাথে সব সময় থাকেন তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মানুষ হয়ে যখন আমরা জন্মেছি তখন আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট মিলন বিচ্ছেদ এগুলো থাকবেই। কিন্তু পার্থক্য একটাই, আপনি যদি ঈশ্বরের ওপর আস্থা রাখেন আর ঈশ্বর যদি আপনার সহায় হন, তাহলে আপনার দুঃখ কষ্টগুলো আর দীর্ঘস্থায়ী হবে না। দুঃখে কষ্টে আপনি ভেঙে পড়বেন না। দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, বিপদের মধ্যে আপনি একটা রাস্তা খুঁজে পাবেন। ঈশ্বর আপনাকে দূত পাঠিয়ে দেবেন আপনাকে সাহায্য করার জন্য। নদীর জলের মধ্যে দিয়ে নৌকা যখন এগিয়ে যায় তখন ঝড় বৃষ্টি তুফান সব কিছু তার উপর এসে পড়ে, কিন্তু মাঝি যদি শক্ত হাতে দাঁড়টা ধরে থাকে তাহলে কিন্তু নৌকাটা আর উল্টে যায় না। আমাদের জীবনটাও ঠিক সেরকম। আমাদের জীবনে আমরা এগিয়ে চলছি, ঝড় বৃষ্টি দুঃখ সমস্ত কিছু আসবে, আমাদের জীবনে সংগ্রাম আসবে, কিন্তু ঈশ্বর যদি আমাদের হাতটা ধরে থাকেন, আমাদের যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে সমস্ত রকম বিপদে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। চলে যাচ্ছি প্রথম লক্ষণে, যে লক্ষণটি শুনলে আপনি অবাক হবেন। কারণ আমরা সব সময়তেই মনে করি যে ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট কিছুই থাকে না। কিন্তু আসল কথা হলো, আমাদের জীবনে ঈশ্বর এমন কিছু ঘটনা অনেক সময়তেই ঘটান যার ফলে আমাদের অহংকার চলে যায়। অহংকার মুক্ত না হলে আমরা কোনোদিনই ঈশ্বরের হাতটা ধরতে পারি না, বা ঈশ্বর আমাদের হাতটা ধরেন না। ঠাকুর বলছেন যে এই আমি 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 ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে থাকবে, অর্থাৎ এই আমিত্বের অহংকার যতক্ষণ আমাদের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আমরা চিত্ত শুদ্ধ করতে পারবো না। আমাদের জীবনে অনেক কিছু ঘটে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের শক্তির একটা সীমা আছে।
একটা সীমা পর্যন্ত আমরা কিন্তু যেতে পারি, তারপরে আমাদেরকে ঈশ্বরের উপর ভরসা করতেই হয়। ঠাকুর সুন্দর একটা উপমা দিচ্ছেন। ঠাকুর বলছেন যে গরু সারাদিন হাম্বা হাম্বা করে, হাম্বা হাম্বা অর্থাৎ আমি করে, কিন্তু তারপরে কি করে, তারপরে সে সারাদিন নাঙল টানে, অনেক কষ্ট করে এবং শেষে মৃত্যু হয় তার। মৃত্যুর পরেও তার চামড়া দিয়ে ঢোল তৈরি হয়, আর সেই ঢোল কিন্তু আমি করে না, সেই ঢোল তখন বলে তুমি। এই উদাহরণের মর্ম কথা হলো যে মানুষ যতক্ষণ নিজের সীমা সম্বন্ধে না জানে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু বিশ্বাসী হয়ে উঠতে পারে না। মানুষ যখন বুঝতে পারে যে তার অধিকারের সীমা আছে, মানুষ যখন বলে যে হে ঈশ্বর, আমি আর পারছি না, এবার তুমি আমার পথ দেখাও, যখন এই যে তুমি আমার পথ দেখাও এই কথাটা মানুষ ভাবে বা মানুষ বলে, তখন থেকে তার পরিবর্তন শুরু হয়ে যায়। হয়তো একটা সময় আপনি মনে করতেন যে আমি সব পারি, কিন্তু আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, হয়তো আপনার স্বজন বিচ্ছেদ হয়েছে, বা আপনার জীবনে এমন কিছু অসুস্থতা এসেছে, এমন কিছু বিপদ এসেছে, যখন আপনার মনে হয়েছে যে আমি আর পারছি না, তখন আপনি ঈশ্বরের ওপর ভরসা করতে শিখেছেন, তখন আপনি ঈশ্বরের নাম সংকীর্তন করতে শিখেছেন, আপনি ঈশ্বরকে ডাকতে শিখেছেন। আপনি হয়তো জীবনে কোনোদিন ভাবেননি যে আপনি ঈশ্বরের নাম করবেন, জপ করবেন, সেই আপনি পরিস্থিতির বিপাকে পড়ে ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন, আপনি ঈশ্বরের নাম করছেন, ভক্তি ভরে 2 মিনিট হলেও তার সামনে মাথা নত করে তার পায়ে নিজের দুঃখ কষ্ট সব কিছু সমর্পিত করছেন। এটা কিন্তু আপনার কোনো দুর্বলতা নয়, এটা ঈশ্বরের সঙ্গে আপনার সংযোগের একটা প্রথম ধাপ। শ্রী মা সারদা বলেছিলেন, মানুষ নিজের দ্বারা কিছু করতে পারে না, সবই তার ইচ্ছায় হয়। এটা কিন্তু কোনো অলৌকিক কথা নয়, এটা কোনো অলসতার কথা নয়। অর্থাৎ এই কথা শুনে কেউ মনে ভাববে না যে কাজ না করে বসে থাকলে ঈশ্বর আপনাকে সব কিছু এনে দেবে, তাই নয়। এই কথার অর্থ হচ্ছে আমাদের কাজটা করতে হবে, ফল তিনি দেবেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে দেবে। গীতাতেও বলা হচ্ছে যে ভবিষ্যতের ফল কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা আজ যেটা করছি সেই কর্ম অনুযায়ী আমরা ফল পাব। তাই ফলের কথা না ভেবে নিজের কর্মটা করলে তবেই কিন্তু আমরা সঠিক ফলটাও পাব। জীবনের এই গভীর সত্যকে আপনি যদি উপলব্ধি করতে পারেন, আর যদি দেখেন যে আপনার জীবনে দুঃখ কষ্ট এসেছে, তাহলে ভয় পাবেন না, জানবেন আপনার মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে যাচ্ছে। ঈশ্বর আমাদেরকে পরিবর্তন করতে এসেছেন, আর মানুষের প্রথম পরিবর্তন শুরু হয় অহংকার থেকে বিনয়ের পথে। যখন আপনি এই গভীর সত্যটা, অর্থাৎ ঈশ্বর ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হতে পারে না, আমাদের শক্তির একটা সীমারেখা আছে, এই গভীর সত্যটা বুঝতে শুরু করবেন, তখন থেকেই কিন্তু আপনার পরিবর্তন শুরু হবে, আপনি অহংকার শূন্য হবেন। দ্বিতীয় লক্ষণ, আমরা ভাবি যে আমরা যেটা চাই সেটাই যেন হয়, অর্থাৎ আমরা যাকে পছন্দ করি সে আমাদের সঙ্গে থাকুক, আমি যে কাজের যে পরিণতি চাইছি সেটাই হোক, কিন্তু বাস্তবে সেটা হয় না। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, কাছে রাখতে চান, সে হয়তো আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, কিংবা আপনি অনেক দিন ধরে হয়তো ভাবছেন যে এই কাজটা আমার হোক, কিন্তু সেটা হলো না। আর যখন হলো না, তখন আমরা হয়তো ভাবি যে ঈশ্বর কেন আমাদের সঙ্গে এরকম করলেন।
কিন্তু বেশ কিছুদিন বাদে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন যে ওই কাজটা হয়েছিল না বলে ভালো হয়েছিল, ওই কাজটা হয়েছিল না বলে আপনি আরও একটা ভালো কাজ পেয়েছিলেন, কিংবা যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে আজকে আপনি বুঝতে পেরেছেন সে আপনাকে মুক্তি দিয়ে গিয়েছে। এই যে উপলব্ধি, আপনি যখন বুঝতে পারছেন যে আমার যেটা হয়েছিল, অতীতে যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল সেটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে ভালো ঘটেছিল, এই উপলব্ধি, এটাই হচ্ছে আপনার প্রতি ঈশ্বরের করুণার উপলব্ধি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জীবন দেখলে আমরা বুঝতে পারি যে তিনি যখন সাধারণ পুরোহিত হয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে কাজ করতেন, সেই সময় থেকে তিনি কিন্তু সাধারণ পূজারীর মতো ছিলেন না। তিনি আকুলভাবে, ব্যাকুলভাবে মাকে ডাকতেন। তিনি সব সময় ব্যাকুলতার সঙ্গে মাকে দর্শন করতে চাইতেন। দীর্ঘদিন অপেক্ষার পর তার ব্যাকুলতা যখন চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছিল, তখন তিনি উপলব্ধি করেছিলেন শ্রী শ্রী মা জগৎ জননীর জলজ্যান্ত উপস্থিতি। আর সেটাই হয়েছিল আধ্যাত্মিকতার ইতিহাসে একটা জলজ্যান্ত দৃষ্টান্ত যে ঈশ্বর আছেন। ঠাকুর বহুবার সেই কথা কিন্তু বলেছেন। তিনি বহুদিন অপেক্ষা করেছিলেন, ব্যাকুল হয়ে অপেক্ষা করেছিলেন। তিনি বলতেন প্রথম দিনেই তিনি যদি ঈশ্বরের দর্শন পেতেন, অর্থাৎ মায়ের জলজ্যান্ত দৃষ্টান্ত চোখের সামনে দেখতে পেতেন, তাহলে কি তার মনে সেই ব্যাকুলতা আসত? ঈশ্বর আমাদেরকে অনেক সময় অপেক্ষা করান, তার মানে এই নয় যে তিনি আমাদের শাস্তি দিতে চাইছেন, তিনি আমাদেরকে প্রস্তুত করান। আপনার জীবনেও হয়তো কোনো সম্পর্ক ভেঙে গিয়েছে, হয়তো যে চাকরিটা আপনি চেয়েছিলেন সেটা হয়নি, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু পরবর্তীকালে আপনি বুঝতে পেরেছেন যে আপনার জীবনে মানে বর্তমানে আপনি যে অবস্থায় আছেন, অতীতে যদি আপনার সঙ্গে ওই ঘটনাগুলো না ঘটতো, তাহলে আজ আপনি এই জায়গায় এসে পৌঁছাতে পারতেন না। জীবনে যখন কোনো একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন সেটাকে অভিশাপ বলে নেবেন না। জানবেন জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আর একটা নতুন পথ খোলার কিন্তু সূচনা শুরু হচ্ছে। ঠাকুর বলতেন মানুষের বুদ্ধি সীমিত, তাই আজ যা ঘটছে সেটা ভালো না মন্দ আমরা ঠিক কিন্তু সবসময় বুঝতে পারি না। ঈশ্বর সবসময় আমাদের ভালো চান, সেই জন্য তিনি অনেক সময় এমন জায়গা থেকে, এমন পথ থেকে আমাদের ফিরিয়ে নিয়ে চলে আসেন যে পথের শেষে হয়তো আমাদের জন্য দুঃখ অপেক্ষা করছিল। সেই কারণেই ঈশ্বর অনেক সময়তে আমাদের অনেক প্রার্থনা পূর্ণ করেন না। সেই প্রার্থনাগুলো পূর্ণ না করে তিনি আসলে আমাদেরকে আশীর্বাদ দেন, স্নেহের বার্তা দেন। তৃতীয় লক্ষণ, একটা সময় হয়তো ছিল যে সারাদিন আপনার কাজ করতে করতে দিনটা শেষ হয়ে যেত, কিন্তু বর্তমানে আপনি হয়তো কাজের ফাঁকে ফাঁকে ঈশ্বরের নাম জপ করছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার ঈশ্বরের বা ইষ্ট দেবতার ফটো দেখতে ইচ্ছে, আপনি দিনটা শুরু করছেন ঈশ্বর চিন্তা দিয়ে, আর রাতে শুতে যাচ্ছেন ঈশ্বরের নাম নিয়ে। এটা কি শুধু আপনার মানসিক পরিবর্তন? না, এটা হচ্ছে আপনার প্রতি ঈশ্বরের কৃপা। ঠাকুর বলতেন যে ঈশ্বরের কৃপা না হলে মানুষের তাকে জানবার ইচ্ছেটাও জাগে না। ঈশ্বরকে জানার ইচ্ছা, নাম জপ করার ইচ্ছা সকলের মধ্যে আসে না। ঈশ্বরকে জানার ইচ্ছা তখনই আসে যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আসে। যদি দেখেন যে আপনার মনে উৎসাহ জেগেছে ঈশ্বরকে জানার, একে ছোট করে দেখবেন না, ভাববেন না আপনি দুর্বল হয়ে পড়েছেন। জানবে যে এটাই হচ্ছে ঈশ্বরের আপনার প্রতি পরম আশীর্বাদ,
যেটা সকলের ভাগ্যে জোটে না। এই লক্ষণ থেকেই বুঝবেন ঈশ্বর ধীরে ধীরে আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। এবার জেনে নিয়ে চলুন চতুর্থ লক্ষণ। ঠাকুর বলেননি যে ভক্ত হলে দুঃখ আসবে না, কিন্তু দুঃখের মধ্যেও যে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেই আসলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে। শ্রী মা শারদার জীবনেও অনেক ঝড়ঝাপটা এসেছে, অনেক মানুষের অপমান, দুঃখ, কষ্ট সব কিছু এসেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি আধ্যাত্মিকতা থেকে ফিরে আসেননি। একজন ভক্ত একদিন মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আমাদের কি হবে? মা তখন বলেছিলেন, ভয় কি? তোমরা জানবে তোমাদের পেছনে একজন সব সময় আছেন, একজন মা তোমাদের পেছনে সব সময় আছেন। এটা শুধু একটি কথা নয়, এটা হচ্ছে একটি আশ্বাস, যে আশ্বাসে যদি আপনি ভরসা করেন তাহলে যে কোনো বিপদ থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। আপনি আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, হয়তো একটা সময় এসেছিল যে সময়ে আপনার জীবনে অনেক কঠিন সংগ্রাম এসেছিল, হয়তো আপনার কোনো প্রিয় মানুষের অসুস্থতা, সেই সময় আপনি হয়তো ভেবেছিলেন আর পারছি না, কিন্তু সেই সময়টা পেরিয়ে এসে বর্তমানে যখন আপনি দাঁড়িয়ে আছেন তখন একবার ভেবে দেখুন তো যে আপনার জীবনে সেই সহ্য শক্তি আপনি কোথা থেকে পেয়েছিলেন। শুধু তাই নয়, আপনি হয়তো ভেবে দেখতে পাবেন যে সেই সময়, সেই বিপদের সময় আপনার যখন যেটা দরকার ছিল ঠিক সময়ে আপনি কিন্তু ঠিক সাহায্যটা পেয়ে গিয়েছিলেন। একবার মনে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো না কোনো দিন এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আর এই রকম ঘটনার জন্য আজ হয়তো আপনার মনে হয় যে এই যে শক্তিটা, এটা আমার একার শক্তি ছিল না, আমার হাতটা হয়তো কেউ ধরে রেখেছিল, বাইরে থেকে হয়তো কেউ আমাকে শক্তি দিয়েছিল। এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে হয়, তাহলে জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। ঈশ্বর সবসময় অলৌকিকভাবে মানুষকে কোনো শক্তি দেন না। ঈশ্বর মানুষের মধ্যে এমন শক্তি দেন যাতে সে সেই বিপদ থেকে রক্ষা পেতে পারে। ঠাকুর বলতেন, ঝড়ে ছোট গাছ নুয়ে পড়ে না, বড় গাছগুলি পড়ে যায়। জীবনের বিপদ, জীবনে দুঃখ, কষ্ট যদি আপনাকে নম্র করে তোলে, যদি বিনয়ী করে তোলে, জানবেন আপনি অহংকার শূন্য হয়েছেন, আর তখনই জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। পঞ্চম লক্ষণ, আপনি দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। ঈশ্বর মানুষকে পরিবর্তন করে, নানা ঘটনার মধ্যে দিয়ে পরিবর্তন করে। হয়তো একটা সময় ছিল যে আপনার হয়তো প্রচণ্ড রাগ হতো, কেউ যদি আপনাকে খারাপ কথা বলতো আপনার প্রচণ্ড রাগ হতো, আপনি কাউকে ক্ষমা করতে পারতেন না, কিন্তু বর্তমানে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে আপনি এমন অবস্থায় এসে পৌঁছেছেন যে আজকে আর আপনার কারোর ওপর রাগ হয় না, আপনি মানুষকে ক্ষমা করতে শিখে গেছেন। মাকে একবার এক ভক্ত প্রশ্ন করেছিলেন, মা কিভাবে শান্তিতে থাকা যায়? মা বলেছিলেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ না দেখার মানে কিন্তু দুর্বল এটা নয়। দোষ ক্ষমা করার মধ্যে কোনো দুর্বলতা নেই, আছে নিজের মনের শান্তি। যদি অন্যের দোষ দেখা হয় তাহলে সেই দোষ দেখতে দেখতে আমাদের মনের মধ্যে একটা জটিলতা তৈরি হয়, যে জটিলতা আমাদের মনকে অশান্ত করে তোলে। আপনি যদি দেখেন আপনার মধ্যে এই পরিবর্তন এসেছে, অর্থাৎ আপনি মানুষকে ক্ষমা করতে শিখে গেছেন, তাহলে দেখবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, ঈশ্বর আপনাকে নানা পরিস্থিতির, নানা জটিল সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আপনার মনকে এই জায়গায় নিয়ে গিয়েছে। এবার আমার একটা প্রশ্ন আছে, এই যে 5টা লক্ষণের কথা বললাম, এই লক্ষণের কয়টি লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।